আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধের লক্ষ্য জানালেন রুবিও। ট্রাম্পের ভাষণের পর লাফিয়ে বাড়ছে তেলের দাম, শেয়ার বাজারে ধস। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান যুদ্ধের লক্ষ্য জানালেন রুবিও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শক্তিশালী ভাষণ ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের লক্ষ্যগুলো স্পষ্ট করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রুবিও এই লক্ষ্যগুলো তুলে ধরেন। ইরানের অস্ত্র কারখানাগুলো ধ্বংস করা, তাদের নৌবাহিনী ধ্বংস করা, তাদের বিমান বাহিনী ধ্বংস করা, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেই সক্ষমতা নষ্ট করা। রুবিও আরও বলেন, প্রেসিডেন্টের নেতৃত্ব বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দেয়, যুক্তরাষ্ট্র তার জনগণ ও স্বার্থ রক্ষা করবে এবং শক্তির মাধ্যমে শান্তি বজায় রাখবে। ট্রাম্পের ভাষণের পর লাফিয়ে বাড়ছে তেলের দাম, শেয়ার বাজারে ধস। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। একই সঙ্গে শেয়ার বাজারেরও দরপতন হয়েছে। ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে বুধবার রাত ৯টায়, বাংলাদেশ সময়ে বৃহস্পতিবার সকাল ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেশটির প্রেসিডেন্ট। ট্রাম্প যুদ্ধ বন্ধ নিয়ে কী বলেন সেদিকে নজর ছিল গোটা বিশ্বের। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য শুনে ইরানের যুদ্ধ পরিস্থিতির আরও অবনতির সংখ্যা তৈরি হয়। এর জেরেই ক্রুড অয়েলের দাম ফের লাফিয়ে বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জ্বালানি বাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বিশ্বের তেল সরবরাহের প্রাণরেখা হিসেবে বিবেচিত। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে হরমুজ প্রণালী, যার এক পাশে ইরান, অন্য পাশে ওমান। ইরাক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন ও কাতার থেকে অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারগুলো এই সরু পথ দিয়েই চলাচল করে। বিশ্বের মোট তেল, কনডেনসেট এবং পেট্রোলিয়াম পণ্যের প্রায় ১৫-২০% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ৩০%-এর বেশি এই পথ দিয়ে পরিবহন করা হয়। এই প্রণালী দিয়ে পরিবহন করা তেলের প্রায় ৮২% যায় এশিয়ায়, বাকি অংশ ইউরোপে। চীনের মোট এলএনজি আমদানির প্রায় ২৪% এই পথ দিয়ে যায়। প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০টি জাহাজ এই পথে চলাচল করে। ব্যস্ত সময়ে কখনো কখনো প্রতি ৬ মিনিট পর পর জাহাজ চলতে দেখা যায়। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরান যুদ্ধ নিয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তেহরান দীর্ঘদিন ধরেই হুমকি দিয়ে আসছিল, ইরান আক্রান্ত হলে এই নৌপথ বন্ধ করে দেওয়া হবে। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক বাজারে তেল সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে দাম হু হু করে বাড়বে এমন আশঙ্কা করা হচ্ছিল। তেল যেহেতু বৈশ্বিক অর্থনীতির মূল চালিকা শক্তি, তাই দামের যে কোনো উল্লম্ফন বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলবে। এমন শঙ্কার মধ্যে ইরানে হামলা শুরু হলে ৩ মার্চ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে। এরপর থেকে কার্যত প্রণালীটি বন্ধ থাকায় হু হু করে বাড়তে থাকে জ্বালানি তেলের দাম। গতকাল বুধবার ব্রেন্ট ক্রুডের দাম $১০০ নিচে নেমে গিয়েছিল, কিন্তু ট্রাম্পের জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের পর এখন তা ৫% লাফ দিয়ে $১০৬.২৯ পৌঁছেছে। একই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪%-এর বেশি বৃদ্ধি পেয়ে $১০৪.২৯ উঠেছে। আজকের ভাষণে ট্রাম্প জানান, হরমুজ প্রণালী দিয়ে কোনো তেল আসে না আমেরিকার। ওই রুটের ওপর আমেরিকা নির্ভরশীল নয়, আমাদের ওখানকার তেলের দরকারও নেই। এরপর হরমুজ প্রণালীর ওপর যেসব দেশ নির্ভরশীল তাদের এগিয়ে আসতে বলেন ট্রাম্প। প্রয়োজনে তাদের সাহায্যের আশ্বাসও দিয়েছেন। ইন্টার ক্যাপিটাল এনার্জির আলবার্টো বেলোরিন বলেন, আসন্ন যুদ্ধবিরতি নিয়ে আগের আশাবাদের পর এই বৃদ্ধি বাজারের জন্য একটি স্পষ্ট বাস্তবতার প্রতিফলন। তিনি আরও যোগ করেন, ট্রাম্পের ভাষণে হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য কোনো সুনির্দিষ্ট সময়সীমা ছিল না এবং স্বাভাবিক অবস্থায় ফেরা এখন সপ্তাহের পরিবর্তে কয়েক মাস দূরে বলে মনে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের ভাষণের পর এশিয়ার প্রধান শেয়ার বাজারে ধস নামতে দেখা গেছে।
জাপানের নিক্কেই 225 সূচক 1.9% কমেছে, দক্ষিণ কোরিয়ার কসপি সূচক 3.5% পতন হয়েছে এবং হংকংয়ের হ্যাং সেন সূচক 1% নিম্নমুখী ছিল। ফেব্রুয়ারির শেষে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলের শেয়ার বাজারগুলো অস্থির রয়েছে। এদিকে মার্কিন স্টক ফিউচারও নিম্নমুখী ছিল, যা বৃহস্পতিবার সকালে ওয়াল স্ট্রিটের নিম্নমুখী সূচনার ইঙ্গিত দিচ্ছে। ডাউ জোন্স এবং S&P 500 ফিউচার প্রায় 1% কমে যায়, অন্যদিকে নাসদাক ফিউচার প্রায় 1.4% হ্রাস পায়।